আগামীকাল হনুমান জয়ন্তী। মাত্র একটি মন্ত্র যদি আপনি জপ করতে পারেন তাহলে বদলে যেতে পারে আপনার জীবন। কি সেই মন্ত্র দেখতে হলে এবং জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। নমস্কার, জয় গো মাতা, জয় শ্রীরাম। ভক্তি কখনো কাউকে জোর করে আনা যায় না। ভক্তি ভিতর থেকে জাগ্রত হবে যখন, তখন আপনি নিজে থেকে মানতে বাধ্য হবেন বেশ কিছু জিনিস। আগামীকাল হনুমান জয়ন্তী কিভাবে পালন করবেন? উপবাস আপনি করবেন সাধ্যমতো, যদি আপনার সম্ভব হয়, শরীরে কোনো রোগ বাধা বিপত্তি না আসে, তাহলে আপনি উপবাস করে সকালবেলায় স্নান করে আপনার বাড়িতে যে হনুমানজির পটচিত্র বা হনুমানজির বিগ্রহ আছে তার চরণে লাল ফুল সর্বপ্রথম নিবেদন করবেন। যদি সম্ভব হয় কলার পাতায় করে গুড় এবং ছোলা নিবেদন করতে পারেন, এবং হনুমান চল্লিশা অবশ্যই পাঠ করবেন। কিন্তু হনুমান চল্লিশা পাঠ করার সাথে সাথে একটি শক্তিশালী মন্ত্র আজ আপনাদেরকে দেখাতে চাই, যেটা পাঠ করলে পরে আপনি হনুমানজির বিশেষ কৃপা লাভ করবেন। চলুন দেখে নি সেই মন্ত্রটি। হনুমতে রুদ্রাবতারায় সর্বশত্রু সংহারণায় সর্বরোগ হরায় সর্ববশীকরণায়। কমপক্ষে 108 বার জপ করতে হবে এই মন্ত্রটি আপনাকে। বেশি করতে পারলে তো আরোই ভালো। কিন্তু এই মন্ত্র জপ করলে আপনি কি কি তার উপকার পাবেন আপনারা তো আগেই ভেবে নেন যে আমি এটা কেন করব, করলে কি কি বেনিফিট আছে তার। তাহলে বেনিফিটগুলো আগে থেকেই বলে দিই। ভয় ও নেতিবাচক শক্তি দূর হয়ে যাবে আপনার জীবন থেকে। মনোবল ও আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। শত্রু বাধা দূর হবে। জীবনে শক্তি ও সাফল্য আসবে। পারলে আজ থেকেই শুরু করুন মন্ত্র জপ, কারণ সময় কারোর জন্য থেমে থাকবে না, এবং যত জপ করবেন তত আপনি নিজেকে ভক্ত বলে পরিচয় দিতে পারবেন। জয় শ্রীরাম, জয় বজরংবলী।